आसनसोल के उत्तर थाना अंतर्गत शीतला इलाके के रहने वाले 150 भाजपा कर्मियों ने अपना घर छोड़ भाजपा कार्यालय में शरण ले ली है। भाजपा की माने तो लगातार टीएमसी कर्मी उन पर हमले कर रहे हैं और अपनी जान बचाने के लिए उन लोगों को अपना घर छोड़ने पर मजबूर होना पड़ा। वहीं गुरुवार आसनसोल सांसद बाबुल सुप्रियो उनसे मिलने पहुंचे। चुनावी हिंसा ने पूरे पश्चिम बंगाल की राजनीति में भूचाल ला दिया है। विरोधी दल बार बार ममता सरकार पर आरोप लगा रहे हैं। हालांकि सरकार गठन करते ही ममता बनर्जी ने हिंसा को रोकने के लिए बैठक बुलाई थी। उसके साथ ही सख्त आदेश दिए थे कि बंगाल में हिंसा बर्दाश्त नहीं की जाएगी, लेकिन इसके बावजूद भी हिंसा रुक नहीं रही। पश्चिम बर्धमान के शीतला में तृणमूल के अत्याचारों से तंग आकर 150 भाजपा समर्थकों ने अपना घर बार छोड़कर शीतला भाजपा जिला कार्यालय में शरण ले ली है। भाजपा कर्मियों का आरोप है कि जैसे ही चुनावी नतीजे घोषित हुए, वैसे तृणमूल के कर्मी हिंसा पर उतर आए। हम लोगों को मारा पीटा जा रहा है, जान से मारने की धमकी दी जा रही है और अगर ऐसी ही स्थिति रही तो हमारा बंगाल में रहना मुश्किल हो जाएगा। बेघर हुए भाजपा कार्यकर्ताओं से मिलने गुरुवार आसनसोल सांसद और केंद्रीय मंत्री बाबुल सुप्रियो पहुंचे। इस दौरान बाबुल सुप्रियो ने भी जमकर टीएमसी सरकार पर निशाना साधा। वहीं आसनसोल उत्तर के टीएमसी अध्यक्ष उत्पल सिन्हा से जब सवाल किया गया तो उन्होंने कहा कि टीएमसी बदले की राजनीति में विश्वास नहीं रखती है। उन्होंने शीतला गांव को टीएमसी परिवार का हिस्सा बताते हुए कहा कि राजनीतिक सोच अलग हो सकती है, लेकिन टीएमसी कभी इस तरह की ओछी राजनीति नहीं करती। ममता बनर्जी ने कल भी कहा है कि किसी तरह की अशांति बंगाल में बर्दाश्त नहीं की जाएगी, चाहे वो किसी भी पार्टी का कर्मी क्यों ना हो। टीएमसी के राज में हर एक को अपनी इच्छा अनुसार किसी भी राजनीतिक दल से जुड़ने का अधिकार है। আমাদের তৃণমূলের গুন্ডারা আমাকে বাড়ি ছাড়া করেছে, আমার ইজ্জত নেওয়ার ধমকি দিয়েছেন, এমনকি ওনারা নিজেরা পারছে না তো মহিলাদেরকে মারধর করাতে পাঠাচ্ছেন আমার বাড়ির সামনে। আমার শ্বশুর মশাই বয়স্ক প্যারালাইসিস পেশেন্ট, তাকে ছেড়ে দিয়ে আমার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমার এই মেয়ে এই ছেলেকে নিয়ে আমি বুঝতে পারছি না আমি কোথায় যাব। এই বাংলার মেয়েকে চাই, এই মুখ্যমন্ত্রী সে বাংলার মেয়েকে কি উন্নতি করবে? সে বাংলার মেয়েকে নিজের সুরক্ষিত থাকতে পারে না, আবার সে বাংলার মেয়ে কি মুখ্যমন্ত্রী? আপনারা আমাকে তৃণমূলের লোক হুমকি দিচ্ছে। আমি আজ 3 দিন হচ্ছে না, রবিবার থেকে আমি হুমকি দিয়েছে। সোমবার দিন ছিলাম, সোমবার দিন রাতে থেকে ভোর থেকে আমি পালাই, সে ভোরবেলা থেকে ভোর 3টে থেকে রাত হুমকি দিয়েছে। বাড়ির সামনে আসছে, আমাকে ঝামেলা করতে আসছে, আমাকে দরজা লাগানো আছে, সেই দরজার মধ্যে আসছে, সব মহিলাদেরকে নিয়ে চলে আসছে। তারা একটা আশ্বাস দিয়েছেন, দেখি পুলিশ প্রশাসন কি করে। পুলিশ প্রশাসন আমাদেরকে কোনো হেল্প করছে না। আমার নাম শিল্পী মণ্ডল, আমার গ্রাম 36 ঘন্টা, থানা পান্ডেবশ্বর, ব্লক জামুরিয়া। আমার নাম হচ্ছে রবীন রজক, আমি বিজেপি করি, আমি শক্তি প্রমুখ। আমার বাড়িতে বিরাট চর্চায় অত্যাচার, ঘর দুয়ার সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। আপনার টিএমসির হারমিন বাহিনীরা এসে 200 থেকে 300 জন এসে ঘর দুয়ার সমস্ত ছিন্নাচ করে দিয়েছে। আমার গাড়ি ঘর দুয়ার নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার ছেলেকে মেরে অত্যাচারে শেষ করে দিয়েছে। যেমন আর আমি মণ্ডল 2-এর শক্তি প্রমুখ। বিজেপির করার এই অপরাধ, বিজেপি করলে বলছে কাউকে থাকতে দেবো না। আমার বাড়ি চিচুড়ে গ্রাম। আমাকে তো উপপ্রধান হুমকি দিয়েছে, রেপের হুমকি দিয়েছে আমাকে। এটা মহিলা মুখ্যমন্ত্রীর এটা কেন ওনারা নেতাটা কাজে লাগাচ্ছে কোথায়? একটা মহিলার ওপরে নেতাটা কাজে লাগাচ্ছে যে আমি নেতা, আমার দেহতে কাজে লাগাচ্ছে। কেন ওরা কাজে লাগাচ্ছে আমাকে? বাড়ি ছাড়া আমার সবাই, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই। আমাকে কেন একটা মহিলা মুখ্যমন্ত্রী তার নেতারা কেন আমাকে হুমকি দিচ্ছে? আমার ইজ্জতের হুমকি কেন দিচ্ছে? আমাকে মারুক, ঠিক আছে। অনেক আমাদের প্রচুর 150 পরিবার এসেছি আমরা, যেখানে সেখানে জঙ্গলে, যেখানে সেখানে আছি আমরা। এখন আছি আমরা এখানে থাকছি। জেলা পার্টি অফিসে আছি বিজেপি। দেখুন, সবচেয়ে যেটা বড় কথা, করোনা পরিস্থিতি। আমার আজকে এই যে ভোটের পর আমি দেখা করতে এলাম, করোনা বিধি আমি এরা এতটাই অত্যাচারিত, বিভিন্ন পাড়া বাড়ি ছাড়া সব বাচ্চারা নিয়ে এখানে রয়েছে। আমি এখানে করোনা পরিস্থিতিতে কোনো রকমের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো
ধৈর্যা যাকে বলে। এখন আমি কী বলবো, যে মানুষের আবেগটা এমন একটা জায়গায় পৌঁছেছে, এখানে আমি কাকে বলবো 6 ফুট ছেড়ে বসতে। করোনা পরিস্থিতিতে এটাই সবাইকে বলা যে অক্সিজেন যেখান থেকে যা ফোন এসছে, যা করা হয়েছে, সেখানে অক্সিজেন পাঠানোর চেষ্টা করেছি, হসপিটালে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেছি। আর বাকি এই অঞ্চলে কোনো অক্সিজেন যেটা ছিল দুর্গাপুর থেকে, আপনারা জানেন, সেটা আমাদের এই অক্সিজেন এক্সপ্রেস করেছি, দুর্গাপুর থেকে অক্সিজেন গেছে। বাকি যেরম আমার কাছে রিকোয়ারমেন্ট আসছে আমি রেসপন্ড করার চেষ্টা করছি। আলাদা করে কোথাও অক্সিজেন, হ্যাঁ দেখুন, এই মুহূর্তে বিজেপির এই নির্বাচনের পরে যে অবস্থা হয়েছে, বিজেপির কর্মীরা সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। এখন আমি তারা নিজেরা যে সন্ত্রাস মমতা ব্যানার্জি শুরু করেছে, চিরকালই করেন, আমি এখন তাদের কথা শুনবো না তাদেরকে নির্দেশ দেবো যে ভাই ভলেন্টিয়ার বাহিনী বানাও? আজকে অযৌক্তিক কথা বলে ক্রেডিট নেওয়ার অভ্যেস কোনোদিনই ছিল না, এখনও বলবো না। আমি দেখছেন তো এখানে কী অবস্থা, প্রত্যেকটি মানুষ তারা কষ্টের কথা আমাকে বলছে, এবং তাদের যে রাগ সেটা সম্পূর্ণ মানে তারা সাংসদকে দেখছে, তারা বলছে দাদা আপনি কী করবেন। সত্যি আমি কী করবো, আমার সঙ্গে তার বাহিনী নেই। সেটার জন্য যা করার কেন্দ্রীয় সরকার থেকে আমরা তার দিকে করার সেটা সম্পূর্ণভাবে করার চেষ্টা করছি। এবং মমতা ব্যানার্জি যদি মনে করেন যে সংবিধান বলে কিছু নেই, তাহলে বিরাট বড় ভুল করছে। ওনার রাজধর্ম পালন করা উচিত। কিন্তু এই পরিস্থিতিতে আমি এখন ভলেন্টিয়ার বাহিনী বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া কোথায়, আমাদের কার্ডের কোথায়? কারণ তো সব বাড়ি ছাড়া। এখন তো মেন যেটা, যে লিস্ট তৈরি করা, পুলিশ ফোন ধরছে না, কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। লিস্ট তৈরি করা যে কোন জায়গা থেকে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পার্টিকুলার 25, কেউ বলছে 25, কেউ বলছে 30, পার্টিকুলার নাম লিখে সেই লিস্ট তৈরি করা, সেইটা এখন তো আমার কাছে প্রায়োরিটি হয়েছে। বাকি যেটা এলাকায় যারা ছেলে তারা একে অপরকে হেল্প এমনিতেই করে, সেটা করবে। আমার পক্ষে এই মুহূর্তে কোভিডের জন্য স্পেশালি কোনো আদেশ দেওয়া বা ভলেন্টিয়ার বাহিনী তৈরি করা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমি আমার অসহায়তার কথা আমার সামনে বলতে আমার কোনো আপত্তি নেই। লোকসভায় 2 লাখ ভোটের পরে এই বিপর্যয় কেন হলো আসলে আপনি কি? সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে ভাই, অনেক কাহিনী আছে ক্যামেরার সামনে, এখন আমি কিছু বলতে চাই না। আগামী দিনে লক্ষ্য করো কী হচ্ছে। এটা পুরো আসানসোলে আমরা 3টে সিট তো জিতেছি, 3টে সিট তো আমরা জিতেছি, বাকি 2 জায়গায় আমরা কম মার্জিনে হেরেছি, 3টে সিট তো জিতেছি। কাজেই এরকম বহু পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এরকম হচ্ছে। কাজে আমরা আগেরবার আসানসোলে একটাও জিতিনি, সেখান থেকে আমরা 3-এ এসেছি। আগেরবার সারা পশ্চিমবঙ্গে 3টে ছিল, সেখান থেকে 77 এসেছি। কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল সেটা মিট করিনি বলে অবভিয়াসলি এতটা হতাশার চারদিকে মনে হচ্ছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়াবোই, এর মধ্যে কোনো সন্দেহই নেই, ঘুরে দাঁড়াবোই, অ্যাবসলিউটলি দাঁড়াবো। এবং বলবো রেলের ওভারব্রিজগুলো দেখুন, যে রেলের যে আন্ডারপাসগুলো ছিল, গিয়ে একবার দেখুন। আমি অ্যানাউন্স করতে পারিনি, যেরকম বলেছিলাম সব জায়গায় কাজ হচ্ছে। সমস্ত আন্ডারপাসগুলো এমন অবস্থা ছিল যে গাড়ির ওপরে ভেঙে পড়তে পারত। প্রত্যেকটার ওপর সারায় কাজ চলছে, যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সে কাজ নিজের জায়গায় চলছে। এখন রেজিস্ট্যান্স মমতা ব্যানার্জি আরও বাড়িয়ে দেবেন, কাজ করার ক্ষমতা, কাজ করতে দেওয়ার জন্য আরও বেশি উনি ব্লক করার চেষ্টা করবেন। কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই চলবে। এবং কোনোভাবেই আমরা মানে যদি উনি মনে করেন যে এই ধরনের মারপিট করে, তো 19-এর আগেও করেছিলেন, কী হয়েছিল? তো আমরাও আমাদের মতো করে, সব কথা ক্যামেরার সামনে বলবো না, আমাদের মতো করে যা হবার সাংবিধানিকভাবে যা করার, এবং সংবিধান অনুযায়ী একটা রাজ্য সরকারের যেরকম ব্যবহার করা উচিত তারা সেটা করছে না, এর ফল কিন্তু তাদের ভুগতে হবে। কাউন্সিলর এখন আবার বিজেপিতে চলে গেল, বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল। আজকে সকালে দুটি ঘটকের সাথে দেখা গেছে, কি বলবেন? কাকে কাউন্সিলর যে জয়েন হয়েছিল অমিত তুলসী। কোনো মন্তব্য করবো না, এটা আগেও হয়েছে, নতুন কিছু নয়। কারো যদি মনে হয় যে সে তৃণমূলে চলে যেতে চায়, যাক, আমার কিছু বলার নেই। যারা মনে প্রাণে বিজেপি করে তারা সুখের দিনেও বিজেপির সঙ্গে ছিল। আজকে আমরা যখন লড়াই করছি শক্ত পরিবেশে, একজন অত্যন্ত নিষ্ঠুর এবং অসাংবিধানিক মুখ্যমন্ত্রীর তিনি যে পরিবেশ তৈরি করেছেন তার বিরুদ্ধে, সেই লড়াইতেই তো আমার সামনে থাকবেন। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করেন তৃণমূলে যেতে চান, আমার তাকে আটকানোর কিছু করার নেই। কী বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমার বলার কি আছে? অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আর সোশ্যাল মিডিয়া বা ক্যামেরার সামনে বেশি কথা বলে লাভ নেই, যা করার করে দেখাতে হবে, সেটার জন্য বেট। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज।